আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং আমাদের মুরগিগুলাও সুস্থ আছে। রাত্রে বেলা মূলত আমরা আমাদের এই খামারের মুরগিগুলার যে পানির পাত্রগুলা এবং খাবারের পাত্রগুলো আমরা মুছে ফেলাইলাম। আমাদের ওই খামারের লাইট কিন্তু আমরা সন্ধ্যার আগেই অফ করে দিয়েছি। ওই খামারের বাচ্চা পুলেট মুরগিগুলার খামারে আপনার লাইটিং হচ্ছে আপনার সূর্যের আলো যতটুকু থাকে ততটুকু পর্যন্তই ওই লাইট গুলা দেওয়া হয়। আর এই যেগুলো ডিম পাড়তেছে, রানিং ডিম পাড়তেছে, এগুলো লাইট কিন্তু আপনার রাত 10টা পর্যন্ত চলবে। আমি সব পানির পাত্রগুলো এবং খাবারের পাত্রগুলো মুছে ফেলেছি। আমাদের খাবারের পাত্রগুলো কিন্তু চকচকাই আছে, কিন্তু পানির পাত্রগুলো আপনার অবস্থা খুবই খারাপ। আজকে ওই ওই পাশের পানির পাত্রগুলো আমরা এই যে পাশের পানির পাত্রগুলো আজকে আমরা ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করলাম। ওই পাশের গুলো বাকি আছে, ওই পাশের গুলো ইনশাল্লাহ আগামীকাল করে ফেলার চেষ্টা করব। আপনার খাবারের পাত্র পানির পাত্র যদি না থাকে, পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আপনার মুরগির ডিমগুলো আপনার কেমন যদি ফাঁসকা হবো, ডিমগুলো আপনার ঠিক হবো না, কালারটা স্পষ্ট আসবে না। আর আজকে আমরা অনেক দিন পরে আমরা এই ওষুধটা পাইছি, যে ক্যালফস, যে ওষুধটার কথা আমি আপনাদেরকে বলতাম, এটা হচ্ছে ক্যালসিয়াম। এটার কথা আমি আপনাদেরকে এটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ক্যালসিয়াম। ওই ওষুধটা আপনার মূলত পাওয়া যায় না, অনেকদিন পরে পাওয়া গেছে। আগে কষিটি লাগাই দিই সকালবেলা, মূলত এটির আগে সকালে এটিতে ক্যালসিয়াম খাওয়ানো হবে। রাতের বেলার কাজ আমার সবই শেষ, এখন খালি লাইট অফ করে দেওয়ার সময়। আর আপনাদের কাছে একটা প্রশ্ন, খামারে যদি মুরগ থাকে তাহলে কি কোনো সমস্যা হবে? মুরগি যদি ডাকে তাহলে কি আপনার ওই মুরগিগুলোর কোনো সমস্যা হবে কিনা, এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। অনেকে বলতেছে যে মুরগ থাকলে বলে বাকি মুরগিগুলোর বলে সমস্যা হয়। আপনার মুরগি যদি ডাকে তাহলে বাকি মুরগিগুলোর বলে সমস্যা হয়। তো এখন দেখেন রাত্রেবেলা একটা ডিম পারছে মুরগি, আপনার রাত্রেবেলা একটা ডিম পারছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সব ডিমগুলো কিন্তু বিক্রি করে ফেলাইছি। এই দেখেন রাত্রেবেলাও মুরগি আপনার ডিম পারছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই বেশি বেশি করে মাশাল্লাহ বলবেন। মুরগিগুলো দেখা মাত্র সবাই বেশি বেশি করে মাশাল্লাহ বলবেন। তার এই যে আমরা এই ক্যালসিয়ামটা কিন্তু অনেক দিন ধরে পাই না। আমরা কিন্তু খাওয়াইতাম হচ্ছে ন্যানো ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা কিন্তু আমরা অনেক দিন ধরে পাই না। ক্যালফস প্লাস, এটা হচ্ছে আপনার পাউডার। এটা আমরা আগামীকাল থেকে খাবো। তো এইটার ওষুধের উপকারিতাটা আপনাদেরকে দেখাই। এই প্যারালাইসিস অথবা প্যারা প্যারোসোসিস প্রতিরোধ করে, নরম খোসাযুক্ত ডিম উৎপাদন হ্রাস করে এবং ডিমের খোসার গঠন মজবুত করে। আপনার ডিমের যদি খোসাগুলো যদি নরম থাকে, তাহলে সেই ডিমগুলো কিন্তু আপনার খোসাগুলো আপনার শক্ত করব এবং আপনার ডিম উৎপাদনটা বৃদ্ধি করব, ডিম উৎপাদনটা বাড়াবো এবং আপনার ডিমের খোসার গঠন মজবুত করব, ডিমের কালার সুন্দর হবো আর হাড়ের গঠন শক্ত ও মজবুত করব। ডিম উৎপাদন বাড়ায় এবং দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে, যে কোনো ধরনের দখল বা স্টেজ থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একটা লেয়ার খামারে কিংবা আপনার যে কোনো খামারে একটা ক্যালসিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। তো এইটা আমরা আগামীকাল থেকে খাবো ইনশাল্লাহ। আগামীকাল থেকে টানা 2 দিন খাওয়াবো। আর হচ্ছে আমাদের রাত্রেবেলার মোটামুটি সব কাজই শেষ। এখন আমরা লাইটটা অফ করে দেবো। আর আজকে আমাদের সব ডিমগুলো বিক্রি করা হয়েছে, আর ওই যে ডিমগুলো আছে, তো লাইটগুলো এখন অফ করে দেবো। আর খামারে কোনো কাজ নাই, সারাদিন যে কী পরিমাণ কাজ থাকে তা বলে বোঝানো যাবো না। তো সবাই আমাদের খামার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।